জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ঈশ্বর এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছেন, তাই পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। আর সমস্ত খ্রিস্টপ্রেমিক ভাই বোনদের জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই সুন্দর বাক্য ঈশ্বর ঈশ্বর দিয়েছেন। তো এই প্রচার সমস্ত খ্রিস্টপ্রেমিক আমার পিতামাতাদের জন্য এই প্রচার। আমরা পিতামাতারা আমরা সর্বদাই সন্তানদের ভালো থাকার জন্য, আমার ভাবি প্রজন্মরা সুখে থাকার জন্য আমরা ধন সম্পদ অর্থ উপার্জন করি, এই জাগতিক অর্থ উপার্জন করি, যাতে আমরা আমাদের সন্তানরা ভালো থাকে, সুস্থ থাকে। আমরা দেখি না সেই অর্থ উপার্জনের পথে আমরা সত্যিকারের সঠিক পথে আছি নাকি ভুল পথে আছি নাকি অন্যায় পথে আছি। তো আমরা ন্যায় অন্যায় না বুঝে আমরা ধন সম্পদ রোজগার করি, আমরা ভুল পথে, অনেক সময় আমরা ভুল পথে যাই। অনেক পিতামাতারা বলেন যে আমরা যতদিন বেঁচে থাকবো আমার সন্তানেরা যেন ভালো থাকে, আমি এটাই চাই, কিন্তু আমরা মরে গেলে আমাদের আর ওরা কি করলো না করলো ওদের মতো ওরা থাকুক। কিন্তু না বন্ধুরা, আমরা সর্বদাই আমরা যেমন বেঁচে থাকাতে আমরা সন্তানদের কথা ভাববো, কিন্তু আমরা মরে গেলেও যেন আমার সন্তানরা সেই প্রেম শান্তি আনন্দ, ঈশ্বরের প্রেম শান্তি আনন্দেতে বেঁচে থাকতে পারে, আর ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকতে পারে, সেই আশীর্বাদিত ধন যেন পেতে পারে। আমরা সেভাবেই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো এখানে আমি এই কথাগুলো কেন বলছি বন্ধুরা, এখানে ঈশ্বর কি বলেছেন যে এক রাজাবলী 25 থেকে 29 কি বলেছেন? আহাব যিনি আপন স্ত্রী ইসিবর কর্তৃত্ব উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুল্য আর কেহ কখনো হয় নাই। আর সদাপ্রভু যে এমোরীয়দিগকে ইসরায়েল সন্তানগণের সম্মুখ হইতে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের সমস্ত ক্রিয়া অনুসারে তিনি পুতলীদের অনুগামী হইয়া অতিশয় ঘৃণার্ঘ কর্ম করিতেন। আহাব যখন ওই সকল কথা শুনিলেন তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন এবং চটে শয়ন করিলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। তখন আহাব শুনেছিলেন যে তিনি কারো মুখ দিয়ে শুনেছিলেন কারো থেকে যে তিনি ঈশ্বরের বিরুদ্ধে তিনি পাপ করেছেন। তো তিনি অনুশোচনা করেছেন। অনুশোচনা করার জন্য তিনি কি করেছেন না, উপবাস প্রার্থনা করে তিনি ছিলেন, তিনি ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিলেন। পরে ত্রিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। এলিয়ের কাছে, তাহলে এলিয়ের কাছেই শুনেছিলেন আহাব যে তুমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছো, তাই আহাব কি করলেন না, উপবাস করে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিলেন। পরে ত্রিশবীয় এলিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, ইহাকে তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এই জন্য আমি তাহার জীবনকালে ওই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের ওপরে এই অমঙ্গল উপস্থিত করিব। আমেন, জয় যিশু। তো বন্ধুরা, সেই আহাব সে কত না কত পাপ করেছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে সে যখন জানতে পারলো, সে যখন শুনতে পেল যে সে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে, তখন সে কি করেছিল না, নিজেকে অবনত করেছিল, কি না, উপবাস প্রার্থনা দ্বারা সে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল। তাই তার জীবনে ঈশ্বর কোনো অমঙ্গল ঘটায় না, কিন্তু ঈশ্বর বলেছিলেন যে আমি আহাবের জীবনে অমঙ্গল ঘটাবো না, কিন্তু আহাবের সন্তানদের জীবনে অমঙ্গল ঘটাবো। তো বন্ধুরা, আমাদের এমন কর্ম হওয়া উচিত যাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের সন্তানদের উপর, ঈশ্বরের অভিশাপ যাতে না নেমে আসে, আমাদের সেরকম আচরণ হওয়া উচিত। আমরা বেঁচে থাকতে যেমন আমাদের ঈশ্বরের আশীর্বাদ, বেঁচে থাকতে যেমন আমাদের সন্তানদের ভালো চাই, আমরা মরে গেলেও যেন আমাদের সন্তানের ভালো হয়। এই সম্পদ, ঈশ্বরের এই আশীর্বাদের সম্পদ যেন আমার সন্তানদের উপরে বর্তে, আমার ভাবি প্রজন্মের উপরে বর্তে। তো আমরা সেভাবেই আচরণ করা আমাদের উচিত। তো প্রভু যিশুর জয় হোক, গৌরব হোক, প্রশংসা হোক এই বাক্যের দ্বারায়। আবারও তিনি বলেছেন,
আবারও তার বাক্যের দ্বারাই বলেছেন যে 2 করিন্থীয়তে 14তে কি বলা হয়েছে, 12-14তে, দেখো এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না, কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। জয় যিশু। তো আমাদের ধন সম্পদ সঞ্চয় করা আমাদের সন্তানদের উপরই কর্তব্য, সন্তানদের প্রতি কর্তব্য। তাই ঈশ্বরের প্রেম, শান্তি, আনন্দ আমার সন্তানদের প্রতি যেন বর্তে, আমরা থাকি বা না থাকি, আর ঈশ্বরের আশীর্বাদ যেন সেই আশীর্বাদ রূপ ধন যেন সঞ্চয় করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা যেন কোনো পাপ পথে না যাই, যাতে করে আমাদের সেই পাপ আমাদের ভাবি প্রজন্ম বা আমাদের সন্তানদের উপরে না বর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভুল করে থাকলে ক্ষমা করবেন। অনেক বড় বড় পাস্টাররা আছে, আমি অতি সাধারণ, অতি নগণ্য, যেটা পাঠ করে শুনেছি সেটাই বলছি। জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।